হ্যালো, সুপ্রভাত। কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আবার চলে এসেছি। আজকে আবার ছাদে বসে আপনাদের সাথে গল্প করছি। আবার আমার গাছেদের সামনে বসে আমার এটা না দ্য বেস্ট, শীতের দুপুরে তো সবার চেয়েই বলবো যে দ্য বেস্ট 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 আনন্দের জায়গা, এমনকি বর্ষার সময়। তো বর্ষার সময় তো আর শুটিং করতে পারবো না এখানে বসে, কার্ড রিডিং করতে পারবো না। বর্ষার সময় সারাদিন শুধু বৃষ্টিতে ভিজি। তো এই সুন্দর জায়গায় বসে, এই আনন্দ মনোরম জায়গায় বসে চলুন দেখে নিই আপনার মনের মানুষের আনন্দের মনোরম ব্যাপার স্যাপার কি। ঠিক আছে, শুরুতে লাইক করে দিন যাতে আপনার এনার্জি পিক হয়ে যায়। আপনার এনার্জির সাথে কানেক্টেড হয়ে ডিভাইন এনার্জি, সুপ্রিম এনার্জি, মাদার আর্থের সাথে কানেক্টেড হয়ে দেখব আপনার মনের মানুষের মনের কথা। টাইমলেস জেনারেল কালেকটিভ রিডিং অনেকটাই আপনাদের সাথে ম্যাচ করবে। পজিটিভ লাগলে গো উইথ দ্য ফ্লো, নেগেটিভ লাগলে লেট গো করে দিয়ে পুরোটা নিজের ওপর ইম্পোজ করে নেওয়ার আগে অবশ্যই আপনার পছন্দের যে কোনো রিডারকে দিয়ে আপনি রিডিং করিয়ে নেবেন। সেটা আমার সাথেও যোগাযোগ করতে পারেন, আমার নাম্বার দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে। আমার সাথে যোগাযোগের হোয়াটসঅ্যাপের গ্রুপ লিঙ্ক পাবেন, আমার নাম্বার পাবেন। এছাড়া ইংলিশ আর হিন্দি গ্রুপে যেখানে আমি নানান নিরাময় নিয়ে আসি সেইটাও পাবেন। রোজ সন্ধেবেলায় নিরাময় থাকে। শরীর, মন, আত্মা ভালো রাখার, সম্পর্ক ভালো রাখা, টাকা পয়সার প্রাপ্তি, নানান কারণে নানান রকমের নিরাময় থাকে। যেইটা আপনার ইচ্ছে আপনি গ্রহণ করতে পারেন। চলুন এখন দেখব আপনি যার কথা ভেবে এই রিডিং দেখতে এসছেন তার মনের অতি গভীর 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 কথা। এখন সে কি ভাবছে বা কি বলতে চাইছে যেটা বলে উঠতে পারছে না। ওকে, থ্যাঙ্কস টু ডিভাইন এনার্জি, সুপ্রিম এনার্জি, মাদার আর্থ, ইউনিভার্স, লর্ড গণেশা, লর্ড বুদ্ধা, হর পার্বতী, জয় জগন্নাথকে ধন্যবাদ জানিয়ে এবং সাথে এটাও দেখব আসলে কেন বলছেন, কেন বলতে পারছেন না, কি বলছেন, কি বলতে পারছেন না, মনের অতি ভেতরে গভীর থেকে গভীরতম কারণটাও জেনে নেব ট্যারোর মাধ্যমে। ওকে, চলুন। আপনার মনের মানুষের ধরুন এই মুহূর্তে তিনি কি ভাবছেন আর কি বলতে চাইছেন। জানেন, আপনারা যদি খেয়াল করেন বা যদি আবার একটু পেছিয়ে গিয়ে দেখেন, এইটা প্রথমে এসছিল, আমি তখনও শাফেল করিনি বা যাই হোক, শাফেল তো করতেই হয়, যদিও প্রতিটা রিডিংয়ের আগে ভিডিওটা অন করার আগে শাফেল করিনি, কিন্তু তাও আমার মনে হলো যে শাফেল করি, তারপরে বলি। আই হাইড হু আই রিয়েলি অ্যাম ফর ইউ অ্যান্ড আই হাইড বিহাইন্ড মেটেরিয়াল থিংস। এই হাইড আর হিড আর হাইড, গোপন, গোপনীয় কথাটা একবার নয় দুবার এলো। এবং আই অ্যাম অ্যাফ্রেড টু কন্ট্যাক্ট ইউ, এই কথাটা আমার মনে হয় 3-4 দিন আগের রিডিংয়েও এসেছিল। কি গোপন করছে সেটা তো ট্যারো নিয়ে দেখে নেব, কিন্তু গোপন তো করছেন। এমন কিছু কথা আছে যেটা আপনার সামনে এলে ধরা পড়ে যাবে। এবং মেটেরিয়াল থিংস, আপনি দেখছেন সে পার্টি করছে, সে অফিস ওয়ার্কে ব্যস্ত আছে, সে অন্য কোনো কাজ করছে, অন্য কোনো কথা বলছে, অন্য কিছু, নিজের ইমোশনকে হাইড করে রেখেছে। আপনার মনের মানুষ আর কি বলতে চাইছে, এই মুহূর্তে সে কি ভাবছে। আই এম নট অ্যাভেলেবল, তিনি দেখান যে আই এম নট অ্যাভেলেবল। আপনারও মনে হয়েছে যেই সময়টা আপনার হয়তো খুব মনে হয় যে
মামনি তোমার রিডিং দেখে না আমি বুঝেছি এই ইমোশনটা মনে হয় আমার নয়, মনে হয় না ও আমার কথা ভাবছে, তাই জন্যে না বুকে হঠাৎ এরকম একটা মোচড় দিচ্ছে। এই ভেবে আপনার হয়তো মনে হতে পারে, বা আপনি যখন দেখেন যে কত আনকন্ডিশনালি ভালোবাসে, সেই সময় এটা পরে বলছি, তো সেই সময় হয়তো আপনার মনে হয় যে একটু কথা বলি, একটা ফোন বা একটা মেসেজ, আচ্ছা ফোন নয় একটা মেসেজ, হয়তো আপনি মেসেজ পাঠান এবং অধীর অপেক্ষায় থাকেন যে সে মেসেজের উত্তর দেবে, কিন্তু সে দেয় না। তখন আপনার মনে হয় কী ব্যাপার, মামনির রিডিংয়ে তো সবসময় দেখি সে আমায় ভালোবাসছে, কিন্তু কই যদি এতই আনকন্ডিশনালি ভালোবাসা তাহলে কেন রিপ্লাই করে না? কারণ সে তো আই অ্যাম নট অ্যাভেলেবেল করে রেখেছে নিজেকে। এইদিকে মনের অতি গভীরে ভাবছে উই উইল বি টুগেদার এগেন। আপনি যার কথা ভেবে রিডিং দেখছেন, আর দুটো কার্ড আমি নেব, সে কি ভাবছে এই মুহূর্তে আপনাকে নিয়ে, আপনার সম্পর্ককে নিয়ে কি ভাবছে বা কি বলতে চাইছে, যা বলতে পারছে না। মাই লাইফ ইজ নট অ্যাজ টুগেদার অ্যাজ ইট সিমস, ইউ স্পিক টু মি থ্রু মিউজিক। আপনি মনে হয় এমন কোনো মিউজিক তাকে পাঠান, এমন কোনো ছবি, এমন কোনো ভিডিও, এমন কোনো কিছু পাঠান যেটা ও সেটা খুব মনে রাখে, এবং যখনই ফাঁকা সময় পায় তখনই কিন্তু সেটা আবার চালায় এবং সেই মুহূর্তটা, সেই সময়টা, সেই উপলব্ধিটা, মাই লাইফ ইজ নট টুগেদার অ্যাজ ইট সিমস। আপনি যেটা দেখছেন, আপনাকে যেটা দেখানোর, সেইটা আর বাস্তব সামথিং ডিফারেন্ট। আপনি যেটা দেখছেন, আপনাকে যেটা দেখানো হচ্ছে, আপনার মনের মানুষ যেটা দেখাচ্ছেন, যেটা আপনার সামনে ধরে রেখেছেন, ইটস কমপ্লিটলি ডিফারেন্ট। দেখুন, বলি, আপনি এই মুহূর্তে কতটা দেখতে পাচ্ছেন, একটুখানি তুললে দেখতে পাবেন। দেখুন কত গাছ দেখতে পেয়েছেন, ফুল ফুটেছে, গাছ কত কিছু আছে, ওই দিকে শীতের গাছগুলো রয়েছে, প্লাস আরও অনেক কিছু আছে, কিন্তু আপনি যতটা আমি দেখালাম বলে আপনি দেখতে পেলেন, ওকে। তো এই মুহূর্তে বা গোটা ভিডিওটা ওই 10 সেকেন্ড বাদ দিয়ে যেটুকুন দেখার আপনি সেটুকুন দেখতে পাচ্ছেন। ঠিক সেইভাবেই আপনার মনের মানুষ কিন্তু আপনাকে দেখাচ্ছে আই অ্যাম নট অ্যাভেলেবেল, কিন্তু বাকি জিনিস দেখুন, কারণ সে তো হাইড করে রেখেছে। আজকে এই মুহূর্তে যে রিডিংটা উঠে এলো, আপনার মনের মানুষের যে চ্যানেলড মেসেজ উঠে এলো, কেন সে আপনার কাছ থেকে নানান কিছু নিজেকে হাইড করছে, কেন, আচ্ছা প্রথমে দেখবো সে কেন নিজেকে হাইড করছে, তারপরে দেখব সে কেন ভয় পেয়ে আছে, ওকে। বটম অফ দ্য ডেক দেখুন, আমি কার্ডটা রাখতে যাচ্ছিলাম এদিকে, কিন্তু মনে হলো যে লাস্ট কার্ডটা দেখি। অ্যান্ড দ্য বটম অফ দ্য ডেক ইজ 2 of Cups, অ্যান্ড তার তলাতেই এইটা দেখুন, তিনি খুব ভালো করে জানেন, ভালো করে মানেন মনের ভেতর থেকে, হৃদয়ের ভেতর থেকে, আত্মার ভেতর থেকে যে আপনারা আত্মার সঙ্গী, ডিভাইন কাউন্টার পার্ট, কিন্তু নিজেকে কাজের মধ্যে ব্যস্ত রাখে। এই যে আই হাইড বিহাইন্ড মেটেরিয়াল থিংস, নিজেকে কাজের ভেতরে আটকে রাখে। আপনাকে অফার করতে চান কিন্তু অফার করেন না, অফার করতে পারেন না। কেন চলুন সেইটাই দেখি। যাদের এখন পর্যন্ত মনে হচ্ছে যে আরও দেখি, অবশ্যই এবার আমি নামের অক্ষর বলবো এবং জোডিয়াক আর নাম্বার বলবো, আর কারণটাও বলবো।
বাপরে, কুইন অফ কাপস, কুইন অফ সোর্স। আপনাদের মধ্যে কেউ একজন ডিভোর্সি বা ডিভোর্স কেস চলছে। একটা জিনিস হয়েছে, সেটা হয়েছে যে উনি তো হাইড করেন এবং উনি আপনার সাথে হাইড করতে গিয়ে 2-4 বার মিসবিহেভ করেছেন। মিসবিহেভ করতে চাননি কিন্তু মিসবিহেভ করেছেন এবং তাতে আপনার মন খারাপ হয়েছে, তাতে আপনি কথা বলা বন্ধ করেছেন, বা আপনিও হয়তো টিট ফর ট্যাট করেছেন, বা আপনিও হয়তো 2 দিন পরে রিপ্লাই করেছেন, আপনারও তো মান অভিমান হয়েছে, কিন্তু তাতে কোথাও না কোথাও তার মানে মনে হয়েছে যে আপনি কি তাহলে আর ভালোবাসেন না, আপনি কি তাহলে আর যোগাযোগ করতে চাইছেন না, বা তার মনে হচ্ছে যে না ভুল তো আমি করেছি, ঠিকই কথা, অবশ্যই ঠিক কথা, কিন্তু এনারও কিছু ইমোশন আছে, এনারও কিছু চিন্তা আছে, যেইটা এবং আপনারও কিছু ইমোশন, আপনারও কিছু চিন্তা। এই ইমোশন আর চিন্তা, আপনার ইমোশন আর ওনার ইমোশন, আপনার চিন্তা আর ওনার চিন্তার মধ্যে কোথাও একটা ক্ল্যাশ লাগছে। সেই ক্ল্যাশটা লাগার জন্য আপনি আমার খুব মনে হচ্ছে আপনি ওনার কাছ থেকে কমিটমেন্ট চান, আপনি চান এটা একটা লং রিলেশনশিপ হোক, লং ডিস্টেন্স নয়, হতে পারে আপনাদের লং ডিস্টেন্স রিলেশন, কিন্তু আপনি এখানে একটা মানে 3 of Wands যেটা, সেটা অনেক দূর দেখতে পেয়েছেন, একজন রেডি হয়ে দাঁড়িয়ে আছে অনেক দূর যাবে বলে, আপনি অনেক দূর যেতে চান এই সম্পর্কটা নিয়ে, হয়তো উনিও চান অনেক দূর যেতে, কিন্তু উনি আপনাকে কমিট করতে পারেন না, কমিট করতে পারছেন না, ওনার সময়, ওনার পরিবেশ, ওনার পরিস্থিতি, ওনার ঘটনা, ওনার অনেক কিছু। আমি বললাম যে কোথাও না কোথাও আপনাদের মধ্যে কারোর হয়তো ডিভোর্স কেস চলছে, এটা হলে ওটা হবে, ওটা হলে এটা হবে, এই রকম একটা কিছু ব্যাপার আছে, এবং সেই জন্যে পাছে আপনার কাছে এসে সে দুর্বল হয়ে পড়ে, পাছে আপনার কাছে সে ধরা পড়ে যায়, পাছে আরও যদি ভুল বোঝাবুঝি, আপনিও যদি বলেন না 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 আমার কথা রাখতেই হবে, আমার কথা শুনতেই হবে, আমার দাবি মানতেই হবে, কিন্তু সেইখানে তিনি করে উঠতে পারছেন না, সেই জন্যে উনি আই এম নট অ্যাভেলেবেল একটা ট্যাগ দিয়ে দিয়েছে। দেখবেন আপনি যখন তাকে কোনো কিছু কথা বলেন, আপনি ফিল করেন, আপনি কিন্তু মন থেকে ফিল করেন ভালোবাসা, কিন্তু তার অ্যাকশানে সে হ্যাঁর জায়গায় না বেশি বলে। কাদের কাদের এই এনার্জি কমেন্ট সেকশনে জানাবেন। ক্যান্সার, স্করপিও, পাইসিস, লিব্রা, জেমিনাই, অ্যাকিউরিয়াস, এরিয়াস, লিও, সেজিটেরিয়াসের এনার্জি খুব স্ট্রং আসছে। তার মধ্যে ফেমিনাইন এনার্জি যে লজিক্যাল এনার্জিতে চাপা পড়ে যাচ্ছে এমন আসছে, যেখানে ভালোবাসার মধ্যে হৃদয় ঘটিত, যেখানে আমাদের মধ্যে ফেমিনাইন ম্যাসকুলাইন, আমাদের মধ্যেই ফেমিনাইন ম্যাসকুলাইন এনার্জি আছে, কিন্তু ফেমিনাইন এনার্জি কি করে, প্রেম, সম্পর্ক, রিলেশন আরও মানে, কিন্তু সেইটাকে কন্ট্রোল করছে কি দ্য ম্যাসকুলাইন এনার্জি, এবং ভুল পথে যাচ্ছে, সোজা কথা। কারণ যেটা সত্যি সেটা তো তিনি দেখাচ্ছেন না, তিনি তো উল্টো দেখাচ্ছেন, তাই না? কোথাও না কোথাও তিনি হেরে বসে রয়েছেন, আপনার কাছেই হেরে বসে রয়েছেন, আপনার কাছে আসতে চান কিন্তু উনি আসতে পারছেন না, কারণ চারিদিক দিয়ে তিনি বাঁধা, চারিদিক দিয়ে তিনি বাঁধা। ভালো করে খেয়াল করে দেখুন, প্রতিটা কার্ড উল্টো এলো। আজকে কেন জানি মনে হচ্ছে তার যে এনার্জি, সে প্রচুরভাবে নিজেকে উল্টে রেখেছে, তিনি সাদা হলে তিনি কালো দেখাচ্ছেন, তিনি কালো হলে তিনি সাদা দেখাচ্ছেন, তিনি আলো হলে অন্ধকার দেখাচ্ছেন, তিনি নিজেকে দেখাচ্ছেন না, তার মনের মধ্যে অনেক কিছু চলছে, তিনি আলটিমেটলি এটা জানেন, উই উইল বি টুগেদার এগেন, তিনি আলটিমেটলি আপনাদের কানেকশন জানেন, কিন্তু কোথাও না কোথাও যে ভালোবাসার স্বীকৃতি
তিনি স্বীকার করে উঠতে পারছেন না, তিনি নিজের কাছে হেরে বসে রয়েছেন, তিনি পরিবেশ পরিস্থিতির কাছে হেরে বসেছেন, তিনি যেন কিছুতেই। আচ্ছা, এখানে যেটা বলবো সেটা হচ্ছে 12টা জোডিয়াকি এখানে এসে গেছে, 12টা জোডিয়াকি এসে গেছে। তার মধ্যে 1 2 3 6 8 1 2 3 6 8-এর এনার্জি ভেরি স্ট্রং। তিনি লাইফে একটা ডিসহারমনি সিচুয়েশনের মধ্যে দিয়ে আছেন। NKSRD CPS HAAAVL AVLMT FMTF L, এই এনার্জিগুলো আমার কাছে স্ট্রং লাগছে। আপনি কোথাও না কোথাও আজকে অনেকগুলো ডান্ডা দেখেছেন, কীরকম ডান্ডা বলতে পারবো না, কিন্তু ডান্ডা যাকে বলে, কোথাও দেখেছেন ডান্ডা নিয়ে কেউ লড়াই করছে, কোথাও দেখেছেন ডান্ডা নিয়ে কেউ প্রোটেস্ট করছে, কোথাও দেখছেন ডান্ডা নিয়ে কেউ এগিয়ে চলেছে, রাস্তায় ডান্ডা নিয়ে কেউ ট্রেক করছে, কোনো ভিডিও দেখেছেন, এরকম কিছু দেখেছেন। জলের এনার্জি হয়তো নদী ক্রস করা, এমন কোনো ঘটনা, এমন কোনো সময়, এমন কোনো পরিস্থিতি, বা নদীর পাশে বসে থাকা কিছু আপনাদের মনে পড়ছে, বা সমুদ্রও হতে পারে, কিন্তু আমার কাছে একটু কম জল লাগছে। ওকে, তো এই তো রিডিংয়ের এনার্জি বললাম। নামের অক্ষর, জোডিয়াক, অ্যালফাবেটস আর নাম্বারস তো বললাম, বুঝতেই পাচ্ছেন। যদি পুরোটা ম্যাচ করে ভেরি গুড, অপেক্ষা করুন, কারণ তিনি এটা চান। দিস ইজ সামথিং যেটা আপনাকে দেখান, কিন্তু আসলে তিনি এটা চান। তো দেখতে পেলেন একটা জিনিস, সেদিনও এরকম হয়েছিল, যখন মেস বললাম তখন পুরো ঘেটে গেল। এখন আমি বললাম ইনি দেখাতে চাইছেন একটা জিনিস, আসল জিনিসটা এটা, ঠিক সেই জন্যে ঠিক ওলট পালট হলো। এবার এখান থেকে বুঝে গেলেন, ডিভাইন আপনাদেরকে বুঝিয়ে দিল যে ওলট পালট যেটা উনি আপনাকে দেখাচ্ছেন, দিস ইজ নট দ্য রিয়েল পিকচার, দ্য রিয়েল পিকচার ইজ দিস। এবং তিনি সেটা নিজে জানেন, তিনি জানেন না নন, তিনি কিন্তু স্পষ্ট এই ব্যাপারটা জানেন। এবং সেইখান থেকে নিজেকে আটকানো, নিজেকে বেঁধে রাখা, নিজেকে লুকিয়ে রাখা, নিজেকে গুটিয়ে রাখা, এই একটা টানাপোনেরের মধ্যে চলছে। আপনাকে দেখাচ্ছে আই এম নট অ্যাভেলেবেল, বাট আপনারই কথা ভাবা, আপনাকেই সোলমেট ভাবা, এই কানেকশানটার কথা ভাবা। যদি মনে করেন যে আপনার পার্সোনাল রিডিং দরকার, রেকি শেখা, ট্যারো রিডিং শেখা, তাহলে আমার যে নাম্বার দেওয়া আছে আমার সাথে যোগাযোগ করতে পারেন। মে গড ব্লেস ইউ, লাভ ইউ, থ্যাংক ইউ, বাই, টেক কেয়ার, বাই 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 বাই।